বাঙালি তারকা অভিনেতা প্রযোজক যিশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। বাংলা তারকা অভিনেতা যিশু সেনগুপ্ত সাফল্যের মুকুটে নয়া পালক। তিনি প্রথম বাঙালি অভিনেতা যার মুখ দেখা গেল দুবাইয়ের ঐতিহ্যবাহী বুর্জ খলিফায়। স্বভাবতই বাঙালি দর্শকের উচ্ছ্বাসের সীমা নেই। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফা, যেখানে প্রায়ই প্রদর্শিত হয় বলিউড বাদশা শাহরুখ খানের ছবি, ট্রেলার বা ভিডিও। তার জন্মদিনে বিশেষভাবে সেজে ওঠে ওই বুর্জ খলিফা। শুধু কিং খান কেন, একাধিক তারকার ছবি প্রদর্শিত হয়েছে সেখানে। এই বুর্জ খলিফাকে নিয়েই তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় গানও। কিন্তু এর আগে সেই আইকনিক ইমারতে কোনো বাঙালি শিল্পীর মুখ দেখতে পাওয়া যায়নি। সেই তালিকার সূচনায় ঘটালেন যিশু সেনগুপ্ত। বাঙালি তারকা অভিনেতা প্রযোজক যিশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবি নিয়মিতই কাজ করে চলেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছে যিশু। এবার তাকে দেখা গেল বুর্জ খলিফায়। এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক যিশুর মুখ। তার সঙ্গে দেখা গেল সালমান খান, সোহেল খান, শানু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, যেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যিশু সেনগুপ্ত। 2রা ফেব্রুয়ারি বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের কার্টেন রেইজার ছিল। 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট, চলবে 17ই মার্চ পর্যন্ত। 8টি টিমের মধ্যে 20টি ম্যাচ হবে, 5টি শহর ঘুরে টুর্নামেন্ট হবে।